নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রিন্সেস কাট কুর্তি ফ্রন্ট ওপেন চেলসি কলারের সাথে এ লাইন কুর্তি ডিজাইন আজকে আমরা দেখব। এখানে 2.5 মিটার কটন ফ্যাব্রিক আমরা নিয়ে নিয়েছি। এটা 44 ইঞ্চ আমার এই ফ্যাব্রিকটার ওয়েটটা রয়েছে। তো এই রকমভাবে আমরা এখানে একটা কলার তৈরি করব। তার জন্য ফ্যাব্রিককে প্রথমে ওয়েট ওয়াইজ আমরা 2 ফোল্ড করলাম। তারপর আবারও আমরা এখানে আমি লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করার পর আবারও 2 ফোল্ড করে মোট 4 ফোল্ড আমরা লেন্থ ওয়াইজ ফোল্ড করে নিয়েছি। এবার আমরা এই ওপরের খোলা দিক অংশটা থেকে আমাদের প্রথমে শোল্ডারের জন্য মার্ক করব। শোল্ডারের জন্য আমরা এখানে মার্ক করছি 8 ইঞ্চি আমার শোল্ডার। আপনার ক্ষেত্রেও যা আপনার পুরো শোল্ডারটা তার অর্ধেকটা এখানে নিতে হবে। 1/2 ইঞ্চি আমরা এখানে ড্রপ দেব, 1/2 ইঞ্চি ড্রপ দেব এবং এখানে আপনার বোঝবার সুবিধার জন্য আমি এখানে একটা দাগ কেটে দিলাম। এবার আমরা এখান থেকে মার্কটা নেব। এখানে 1/2 ইঞ্চি ড্রপ দিয়েছি আর এবার যেখান থেকে ড্রপ দিয়েছি সেই অংশটাকে আমরা ছেড়ে দেব। দিয়ে 8 ইঞ্চি আমরা আর্ম হোলের জন্য কিন্তু মার্ক করব। 8 ইঞ্চি আমরা আর্ম হোলের জন্য মার্ক করলাম। করার পর এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। দেবার পর এখানে আমরা চেস্টের মার্কিং নেব। এখানটা একটু বোঝবার, চেস্টের জন্য চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা 2 ইঞ্চি লুজিং নেব, কিন্তু তার সাথে আরও 1/2 ইঞ্চি, যেহেতু প্রিন্সেস কাট কুর্তি আমাদের কলি জয়েন করতে হবে তাই জন্য আরও এক্সট্রা 1/2 ইঞ্চি নেব। এখানে একটা কর্নার করলাম, এই দাগটার মিডল পয়েন্টে মার্ক করছি এইভাবে ইঞ্চি টেপকে ফোল্ড করে। আর আমাদের যে একদম স্টিচিং লাইনটা ফিনিশিংয়ের সেখানে মার্ক করছি। এইভাবে আমরা এখানে আমাদের আর্ম রাউন্ড তৈরি করলাম। তো এখানে আমাদের এবারে আমরা 15 ইঞ্চিতে আমাদের ওয়েস্ট লাইন মার্ক করব। 2 ইঞ্চিতে ফুল বাস্টের জন্য মার্ক করছি। এখানে ওয়েস্টেরও 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2.5 ইঞ্চি মানে 2 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি আমরা এখানে লুজিং দেব, এখানে মার্ক করছি। প্রত্যেকটা মেজারমেন্ট আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার ওয়েস্ট লাইনের পর থেকে বাকি পুরো পোর্শনটা কুর্তিটার এখানে এ লাইন সেভ করব। একে এ লাইন আমব্রেলা কাট কুর্তি বলতে পারেন, আবার এ লাইন সেভ কুর্তি বলতে পারেন। আর এ লাইন এখানে আমরা কিন্তু এইরকমভাবে মার্ক করব, একদম নিচে যতখানি আমাদের ফ্যাব্রিকটা রয়েছে ততখানি আমরা এখানে নেব। এতে করে ঘেরটা খুব সুন্দর হবে। প্রিন্সেস কাট কুর্তির জন্য আমাদের এখানে ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হবে, আর কলার নেকের জন্য আমাদের খুবই স্মার্ট দেখতে লাগবে। এবার আমরা 4 ইঞ্চিতে ফোল্ডেড সাইড থেকে ভেতরের দিকে 4 ইঞ্চিতে মার্ক করব। স্মল সাইজের, আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি, আপনি একদম স্মল, একদম আরও স্মল যদি বানান তাহলে আরও কম নেবেন। 10.5 ইঞ্চি শোল্ডার থেকে আমি এখানে ফুল বাস্ট পয়েন্টে মার্ক করলাম। আর ওয়েস্ট লাইন পর্যন্ত এই দাগটাকে এই রকম পর্যন্ত এইভাবেই মার্ক করে দিলাম। এবার এইখানে যেখানে মার্ক করছি এইখানে একটা স্ট্রেট লাইন ড্র করে নিয়েছি। আমরা এবার ইঞ্চি টেপকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখানে আর্ম রাউন্ডের পয়েন্ট বার করব। দেখুন আর্মের যে কতখানি আমাদের আর্ম রাউন্ড সেটা বার করলাম, তার মিডলটা কোথায় হচ্ছে সেখানকার পয়েন্টটাকে মার্ক করছি। এই আর্ম রাউন্ডের এই মিডল পয়েন্টের সাথে আমাদের ফুল বাস্ট পয়েন্টটাকে একটা কার্ভ সেভ করে আমরা এভাবে ড্র করে দেব। এই হয়ে গেল প্রিন্সেস কাট সেভ। এবার এই যে আমরা এখানে মাঝখানে একটা দাগ দিয়েছি ওয়েস্ট লাইন পর্যন্ত, এইখানটাতে মাঝখানে আমরা এই পয়েন্টটাকে মাঝখানে রেখে 1/2 ইঞ্চি করে আমরা ডার্ট নেব। এই ডার্টের জন্য এই ওয়েস্ট লাইনে আমাদের কুর্তিটায় ভালো ফিটিংস তৈরি হবে। এবার এখান থেকে শুরু করে নিচের দিকে আমরা ভলিউম নেব এখানে 9 ইঞ্চি পর্যন্ত। এখানে 9 ইঞ্চিতে মার্ক করলাম। মার্ক করার পর এটা এ লাইন সেভ করে এখানে জুড়ে দেব। এই লাইন সেভ করে আমরা এখানে এই কুর্তিটাকে জয়েন করে দিচ্ছি। এটা প্রিন্সেস কাট এ লাইন কুর্তি ডিজাইন, অপূর্ব সুন্দর দেখতে হবে, ফিটিংসও খুব সুন্দর। এইরকমভাবে আমরা এটা মার্ক করে নিলাম। এবার আমরা কি করে কাট করব চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যখন কাট করব তখন ডার্ট লাইনে কিভাবে কাট করছি সেটা ভালো করে দেখবেন। এবার নেকের জন্য আমরা 3.25 ইঞ্চি মার্ক করছি। এই অংশটা আমরা 1/2 ইঞ্চি শোল্ডার স্টোপের সাথে জুড়ে দিলাম। এবার এই আর্মহোল থেকে আমরা মার্ক করব। ফ্রন্ট আর্মহোলের ডেপথ আমরা কিন্তু এখনও দিইনি, আমরা পরে দেব। এখান থেকে এই রকমভাবে মার্ক করে নিচ্ছি। এটা কাট করলাম।
এখানে আমাদের ফিটিংসের যেখানে মার্কিংটা রয়েছে সেই ফিটিংস পয়েন্টে আমরা একটা ছোট করে কাট করলাম। আবার এখান থেকে আমরা আমাদের কাটিং লাইন বরাবর এখানে কাট করব, কারণ আমরা কিন্তু পর্যাপ্ত লুজিং দিয়েই কাটটা করেছি, দাগ দিয়েছি। এই বাকি পোর্শনটা দিয়ে আমরা স্লিভ তৈরি করব এবং আমাদের স্টিচিংয়েও কাজে লাগবে। এবার এখান থেকে প্রিন্সেস লাইনটা কাট করছি। এই অংশটা এইভাবে কাট করার পর এখানে যে ডার্ট এরিয়াটা 1 ইঞ্চি এইভাবে কেটে বাদ দিয়ে দেব। কি করে সেলাই করতে হবে আমি কিন্তু দেখিয়েছি ভিডিওতে, আপনি শুধু ধৈর্য ধরে দেখুন। এইভাবে আমরা একে না 6 প্যানেল কুর্তিও বলা হয়, কারণ এখানে 6টা প্যানেল বেরিয়ে এসছে, যেগুলো জুড়লে আমাদের প্রিন্সেস কাট কুর্তি 6 প্যানেল কুর্তি তৈরি হয়ে যাবে। মাঝখানে দুটো বড় পার্ট রয়েছে, এই দেখুন এটা মিডল পার্ট, ফ্রন্টেও যা ব্যাকেও তাই। আর এবার দুদিকে রয়েছে 2 2 4 করে এই রকমভাবে আমাদের সাইড প্যানেল। আমরা দেখে নেব কিভাবে জুড়তে হবে। এই মাঝখানে এই 1 ইঞ্চি গ্যাপের জন্য ফিটিংসটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এটা বাদ না দিয়ে আপনি কিন্তু এই অংশটাকে স্টিচের মাধ্যমেও জুড়ে দিতে পারেন। তো আমি বাদ দিয়ে দিলাম, যদি স্টিচ করবার সময় ভুলে যাই আমরা, তাই জন্য। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে না টানাটানি করে আমরা প্রিন্সেস কাটের জন্য এইভাবে কুর্তিকে জয়েন্ট করব। চলুন দেখে নিই আমরা কি করে এটা জয়েন্ট করব। জয়েন্ট করবার জন্য তার আগে আমরা স্লিপটা কাট করব। এই যে বাকি ফ্যাব্রিকটা, সেখান থেকে 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি। ওপরের দিকটা যেহেতু খোলা রয়েছে আমাদের জয়েন্ট করতে হবে, তাই আর্ম হোল তার সাথে 3 ইঞ্চি যোগ করব এবং আরও 1/2 ইঞ্চি নেব এক্সট্রা। 3.5 ইঞ্চিতে ড্রপ দিলাম। এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দিচ্ছি। এই অংশটা, বাকি অংশটা আমরা অন্যান্য কাজে ব্যবহার করব। এবারে আমরা এখানে তৈরি করছি, এখানে যতখানি লেন্থ পাচ্ছি মোটামুটি আমরা 15 কি 16 ইঞ্চি মতন পেয়েছি। আর আমাদের এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়ে আমরা এখানে স্লিভ যে রাউন্ডটা হয় সেটা কিন্তু এইভাবে মার্ক করে নেব। একদম টান টান করে নিন, প্রত্যেকটা ফ্যাব্রিকই এখানে লুজ হয়ে রয়েছে, তাই একদম টান টান করে নিতে কিন্তু ভুলবেন না। এবারে 3.5 ইঞ্চিতে আমরা ড্রপ দিচ্ছি, দেবার পর 2 ইঞ্চি লুজিং নেবার পর এভাবে স্লিভের জন্য আর্ম রাউন্ডটা আমরা মার্ক করে নেব। স্লিভ রাউন্ডটা আমাদের মার্ক করা হয়ে গেছে। এবার এখানে আমরা স্লিভ বটমটা নেব। স্লিভ বটম নেব 7.5 ইঞ্চ। যতখানি আমরা পাচ্ছি ততখানি আমরা স্ট্রেট লাইন দিলাম। আর এবার এখানে একটা কার্ভ শেপ স্লিভে যেরকমটা হয় সেটা করে এভাবে কাট করলাম। স্লিভের ডিজাইন আমি এই ভিডিওতে শেয়ার করিনি, শুধুমাত্র স্লিভ কাটিংটাই দেখিয়েছি। স্লিভের ডিজাইন আপনারা দেখতে পাবেন কয়েকটা ভিডিওর পরে। এখানে এইভাবে আমরা স্লিভটাকে কাট করে নিলাম। তো এইভাবে স্লিভটা আমরা এখানে কাট করে নিয়েছি। আর এবার আমরা এখানে এই স্লিভটাকে এরকমভাবে খুলে নেবার পর এইখানে দুটো উল্টো দিক মুখোমুখি আছে, এইভাবে আমরা এখানে স্লিভের ফ্রন্টের ডেপথটা কাট করে নেব। এখানটা জোড়া আছে তাই আমি এখানটা কাট করে নিলাম। আমাদের স্লিভ রেডি। এবার প্রিন্সেস কাট কুর্তি কী করে পার্টটা জয়েন্ট করব দেখুন। এই হলো আমাদের মিডল পার্ট, এর ওপরে আমরা এই প্রিন্সেস সাইড লাইনটা জুড়ব। একদম টানাটানি করবেন না। এই কোনা অংশটা থেকে আমরা ঠিক যেভাবে যেখানে আমাদের এই ফ্যাব্রিকটা যাচ্ছে ঠিক সেইভাবে একদম টানাটানি না করে, কোনো অংশ কোনো পার্টকেই না টেনে 1/2 ইঞ্চি এরকম মেশিনের পায়ের 1 ফুট এইরকম পোর্শন রেখে আমরা এখানে স্টিচ করছি। যেখানে যেখানে যে বাঁকটা পড়ছে, যেমন 1 ইঞ্চির আমরা বাঁকটা পাবো, যে 1 ইঞ্চির ডার্ট লাইন যেখানে বাদ দিয়েছি সেখানটাও প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট আপনার মিলে যাবে, তাহলেই বুঝতে পারবেন আপনার জয়েন্টটা ঠিক হয়েছে। মিলবে না কোথায় বলুন তো? এই নিচে, এখানে একটু ছোট বড় হবে, কলি জয়েন্ট করার সময় এটা হয়ে থাকে, তাই আমরা এই রকমভাবে এটাকে পরে সমান করে দেব। আমাদের কলি জয়েন্ট করা হয়ে গেছে। ফ্রন্ট পার্টে 0.75 ইঞ্চ আমরা ফ্রন্ট ডেপথের জন্য মার্ক করছি, এইটাকে আমরা এখান থেকে কাট করে দেব। এটা ভীষণ সুন্দর একটা কুর্তি। প্রিন্সেস কাট কুর্তি সবসময়তেই ফ্রন্ট প্যানেলগুলো জয়েন্ট করে নেবার পরে কিন্তু কাট করবেন, না হলে আপনার মেজারমেন্টটা ঠিকঠাক আসবে না। এবার আমরা এখানে নেকটা কাট করব। 3.25 ইঞ্চ নেকের উইথটা নিচ্ছি আমরা। আর এখানে আমি ভি নেক তৈরি করছি, তাই জন্য নেকের উইথটা একটুখানি বড় হবে, কিন্তু খুব একটা বড় হবে না, ঠিকঠাক হবে, মিডল একটা মাপের করছি আমি। 7 ইঞ্চি আমি এখানে মার্ক করলাম। এর থেকে বড় আপনি নিতে পারেন যদি বড় গলা পরেন। এবার এই 7 ইঞ্চির পর থেকে আমরা 8 ইঞ্চি পর্যন্ত প্ল্যাকেট তৈরি করব, বাটন প্ল্যাকেট, ফাংশনেবল বাটন প্ল্যাকেট, তার জন্য 8 ইঞ্চিতে মার্ক করলাম।
এবারে আমরা নেকটাকে কাট করে নেব। নেকটা কাট করবার জন্য প্রথমে এই ভি শেপটাকে এভাবে কাট করছি। তারপরে আমরা এখানে এই যে আমাদের প্ল্যাকেট এরিয়া, এই অংশটাকে কাট করলাম। এই প্ল্যাকেট এরিয়াটাকে এইরকম করে কাট করে নিচ্ছি। আর এইখানে যে কর্নারটা হচ্ছে, এখানে একটুখানি আগে, 1/2 ইঞ্চি আগে এখানে আসছি, এবং এখানে এবারে আমরা 2 ইঞ্চি করে এখানে ডরি তৈরি করে 2 ইঞ্চি মাপ করে কাট করে নিলাম। ডরিগুলো কোথায় বসাবো চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে ডরি দিয়ে আমরা লুপ তৈরি করব। এখানে এই যে এখানে 1/2 ইঞ্চি আগে কাটিংয়ের এখানে আমরা একটা ছোট্ট করে ভি তৈরি করব, যাতে প্ল্যাকেটটা সেলাই করবার সময় আমাদের সুবিধা হয়। এবারে একটা পোর্শনে আমরা ওপর থেকে 1/2 ইঞ্চি অংশ ছেড়ে দেব, দিয়ে আমরা 2 ইঞ্চি করে এখানে 4টে পয়েন্টে মার্ক করব। এখানে আমরা এই লুপগুলো বসাবো। লুপগুলো ভেতরের দিকে মুখ রেখে এইভাবে উল্টো করে করে বসাবো। এই রকমভাবে আমরা লুপটা বসিয়ে নেবার পরে আমরা এখানে 3 ইঞ্চির কয়েকটা স্ট্রিপ নিয়েছি। একটা স্ট্রিপকে এরকমভাবে ফোল্ড করলাম ওপরের দিকে, এবং আরও পাশে এইভাবে ফোল্ড করার পরে আমরা এখানে এ পাশটাতে এই ফোল্ডেড সাইডটা ভেতরের দিকে রেখে স্টিচ করব। এই দুটো অংশ স্টিচ করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি এই অংশটা। প্ল্যাকেট আমি রেডি করে ফেলেছি। কি করে রেডি করলাম সেটা আমি দেখিয়েছি আমার একটা শর্ট ভিডিওর মাধ্যমে, যা এই ভিডিওর পাবলিশিংয়ের পরেই আপলোড হবে। শোল্ডারটা জয়েন্ট করার পর আমরা এখানে 2.5 ইঞ্চিতে এইভাবে মার্ক করলাম। এইভাবে মার্ক করে একটা রাউন্ড শেপ দেব। এই অংশটা অসমান ছিল, সেটা সমান হয়ে যাবে। আর এই কর্নারটা না কাটলে কুর্তিটা একদিক থেকে ট্রেল কাট কুর্তির মতন ঝুলে যাবে। তো এই রকমভাবে এটাকে কাট করতে হবে। এবার কলারটা মার্ক করব। আমরা করছি চেলসি কলার খুব অত্যন্ত অন্য রকমের একটা কলার, দেখতে ভীষণ স্মার্ট লাগে, অবশ্যই ট্রাই করতে পারেন। প্রিন্সেস কাট কুর্তির সাথে চেলসি কলার ভীষণ সুন্দর দেখতে লাগে। এই রকমভাবে আমরা কলারের জন্য কুর্তিকে টান টান করে রেখেছি। দেখুন ব্যাক পোর্শনটাকে একটু ছড়িয়ে রেখেছি বলতে পারেন। তো এইভাবে মাপ করলাম 11.1 ইঞ্চ, এইরকম আমার মাপটা এলো। আমরা চেলসি কলারটা একদম অন্য রকমভাবে তৈরি করব। একটা 4 ফোল্ড বায়াসড ফ্যাব্রিক নিয়েছি। এটা বায়াস ফ্যাব্রিক অবশ্যই নেবেন। আমি কোনো বক্রম ইউজ করব না, এখানে বক্রম ইউজ করতে হবেও না, আপনি ইচ্ছা করলে করতেই পারেন। তো এবার আমরা এখানে 3 ইঞ্চি বরাবর মার্ক করলাম, পিন দিয়ে আটকে নিলাম। 1/2 ইঞ্চি একটুখানি স্ল্যান্ট ওয়েতে বাঁকিয়ে দিয়েছি। দেবার পর এইভাবে কলারটাকে কাট করলাম। এটা 4 ফোল্ড বায়াস স্ট্রিপ রয়েছে। আমাদের চুড়িদার তৈরি করবার সময় কিছু ফ্যাব্রিক সাইড থেকে বেঁচে যায়, সেগুলোকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি, না হলে গোটা ফ্যাব্রিক কেটেও আপনি করতে পারেন। এবার ভেতর দিকটা আমরা উল্টো দিকে টার্ন করে নিলাম, নিয়ে পিন দিয়ে আটকে নিয়ে এই 3টে দিকটা আমরা শার্ট কলারের মতন করেই এখানটা জয়েন্ট করব। দেখতে শার্ট কলারের মতনই লাগে, কিন্তু এটা কিন্তু শার্ট কলার নয়, এটা চেলসি কলার। খুব জনপ্রিয় একটা ফুটবল খেলার সাথে যুক্ত এই কলারটা, দেখতে অপূর্ব লাগে। সত্যি বলছি ভীষণ স্মার্ট লুক দেবে। যারা কলেজ গার্ল আছেন তাদের জন্য তো বটেই, আর আপনি যদি অফিস গোয়িং হন বা আপনি যদি আমারই মতন হাউস ওয়াইফ হন, তাহলেও আপনাকে খুব অপূর্ব লাগবে। কর্নারগুলোতে ছোট ছোট কাট করলাম। স্টিচ করার পর এটাকে টার্ন করে নেব, কোনাটা বার করে নেব সাবধান করে, এবং একটু আয়রন করে নিতে ভুলবো না, তাহলে আমাদের কলার পারফেক্ট হবে। কলারের মিডল পয়েন্টে মার্ক করছি। দেখুন এই রকমভাবে ভাঁজ করে আমরা মিডল পয়েন্টে মার্ক করলাম। আমাদের এই যে ব্যাক পোর্শনটা রয়েছে তারও মিডল পয়েন্টে মার্ক করে দুটো মিডল পয়েন্টকে আমরা একসাথে পিন দিয়ে জয়েন্ট করব। সোজা দিকে আমাদের কলারটা কিন্তু বসবে, একসাথে দুটো পোর্শনই কলারের আমাদের একই সাথে স্টিচ হবে। একটা দিকের প্ল্যাকেট এরিয়া থেকে আমরা কলারকে বসানো শুরু করেছি। কলার এবং কুর্তির ফ্যাব্রিক কোনোটাকেই টানবেন না, তাহলে আপনার কলারটা ঠিকঠাকভাবে হবে না। এইভাবে আমরা এখানে কলারকে স্টিচ করতে থাকব। যেখানে আমাদের শোল্ডারের জয়েনিং পোর্শনটা আছে সেই পোর্শনটাতে আমরা কিন্তু শোল্ডারের জয়েন্ট পার্টটাকে দুদিকে সরিয়ে দেব, স্টিচিং লাইনটা দিয়ে এইভাবে স্টিচ করতে থাকবো। এই রকম করে আমরা আরেকটা দিকে প্ল্যাকেট পর্যন্ত এই রকম সুন্দরভাবে স্টিচ করে নেব।
আমাদের আরেকটা দিকের প্ল্যাকেট পর্যন্ত স্টিচ করতে গেলে কোথাও যেন আমাদের টান না পড়ে, সেটা সব সময় খেয়াল রাখবো, তাহলে কলারের শেপ নষ্ট হয়ে যাবে, আমাদের কুর্তিটা বেঁকে যেতে পারে। তাই একদম না টেনে একটু একটু করে স্টিচ করব আর একটু একটু করে এইভাবে সমান করে ধরবো। দেখুন আরেকটা দিকের প্ল্যাকেট পর্যন্ত আমার কলারটা রেডি হয়ে গেছে। এবার একটা বায়া স্ট্রিপ নিয়েছি 1.25 ইঞ্চ, এটাকে ফোল্ড করলাম। ফোল্ড করে এই রকম ফোল্ডেড অংশটা কিছুটা বাড়িয়ে রেখে আমরা এই আবারও ঠিক কলারটা যেখানে বসিয়েছি সেই কলারের ওপর দিয়েই কিন্তু আমরা এখানটায় স্টিচ করব। পুরো রাউন্ডে ঠিক আমি যেভাবে স্টিচ করছি এটাও বায়া স্ট্রিপ, তাই একদম এখানে টানাটানি করবেন না। খেয়াল রাখতে হবে যে স্টিচিং লাইন বরাবর আমরা এখানে স্টিচ করেছি কলারটাকে, সেই স্টিচিং লাইনের ওপর দিয়েই যেন আমাদের এই বায়া স্ট্রিপটা স্টিচ করা হয়। এই ব্যাপারটা শিওর হয়ে নিয়ে কিন্তু আমাদের এখানে স্টিচ করতে হবে। খুব খেয়াল করে আর খুব সাবধান করে আপনি এখানে স্টিচ করুন। ভীষণ সুন্দর কুর্তির কলার নেক একেবারে অন্যরকম স্টাইলে আমি আপনার সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার সাথে থাকতে ভুলবেন না। আপনার সাপোর্টের জন্য নির্ভর করছে আমার অনেকখানি। এবারে দেখুন কলারকে আমরা এক পাশে সরিয়ে রেখেছি আর এই রকমভাবে যে অংশটা বাড়িয়ে রেখেছিলাম তাকে ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দিলাম। আর কলারকে আমরা কলারের এই বায়া স্ট্রিপটাকে কলারের অন্য পাশে নিয়ে গিয়ে এই রকমভাবে আমরা কুর্তির সাথে স্টিচ করছি। এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন আমাদের কুর্তির ফ্যাব্রিকটা কুঁচকে না যায় এই স্টিচটা করতে গিয়ে। তাই একেবারে দুটো ফ্যাব্রিকই সমান থাকবে, টানাটানি করবেন না, কোনো অংশ যেন কুঁচকে না যায় সেটা খেয়াল রেখে আমরা কিন্তু এই কলারের ফিনিশিং লাইনটাকে স্টিচ করছি। এইভাবে আমরা আমাদের কলারটাকে কমপ্লিট করে ফেলেছি। চলুন দেখে নিই আমাদের কলারটা দেখতে কেমন লাগছে। আবারও বলছি, যদি কলারটা দেখতে ভালো লাগে আপনার, যদি এই ভিডিওটা আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্য করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। এবারে আমরা স্লিভটা জয়েন্ট করব। এই দেখুন আমাদের স্লিভ এবারে কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন স্লিভ এই মানে কলারের সাথে ম্যাচিং করে আমি এই স্লিভেও একটা ডিজাইন করেছি। উপরে আপনি একটা বাটন ইচ্ছা করলে লাগাতেই পারেন। বাটন ট্যাব স্লিভের মতন করে একটা ফলস বাটন ট্যাব তৈরি করেছি স্লিভের ক্ষেত্রে। এবারে আমরা স্লিভ জয়েন্ট করব। এই স্লিভের সাথে যে অংশটা ফ্রন্ট কাট, সেই ফ্রন্ট কাটের সাথে এই কাটটাকে মিলিয়ে কুর্তির সাথে আমরা এখানে স্লিভটাকে উল্টো করে এইভাবে গোল করে করে জয়েন্ট করে নেব। স্লিভ কি করে জয়েন্ট করতে হয় তার আগামী দিনে তারও একটা প্রপার ভিডিও আসতে চলেছে, তাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে কিন্তু ভুলবেন না। এইবার আমরা এখানে এই রকম করে স্টিচটা করে নেব। এবারে কি করব, আমরা এখানে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে কোন দিকের ফ্রন্ট কোন দিকে রয়েছে সেটা আমরা স্টিচ করতে গিয়ে ভুলে না যাই। এই রকমভাবে স্টিচ করে নেওয়া হয়ে গেলে যতখানি সিম আপনি রেখেছেন, আপনার এখানে কতখানি আপনি স্টিচ করতে চাইছেন সেই পর্যন্ত সিম দেবেন। কারণ আমি এখানে 2 ইঞ্চি করে দিয়েছি। আমাদের ফিটিংস লাইন হবে ওয়েস্ট লাইন পর্যন্ত, তারপর জাস্ট দুটো ফ্যাব্রিককে জুড়ে দেবো আমরা এই রকমভাবে নিচ পর্যন্ত। জোড়ার পর আমরা নিচের এই বটমটাকে 2 ফোল্ড করে সরু করে রাউন্ড ওয়াইজ ফোল্ড করে দেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই দেখুন স্লিভের সাথে ম্যাচিং করে আমি স্লিভটা কলারের সাথে ম্যাচিং করে স্লিভ করেছি। কমেন্ট বক্সে লিখে জানান প্লিজ আপনার কেমন লাগলো। সেই বন্ধুকে শেয়ার করুন যিনি কলার নেক কুর্তি পরতে প্রচণ্ড পছন্দ করেন, বা আপনি আপনার যদি কাস্টমাইজ করতে চান নিজেই, তাহলে ভিডিওটা দেখলে অনায়াসেই ভালোভাবেই আপনি তৈরি করতে পারবেন। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, তাই নিজেকে হাইড্রেটেড রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।